আসরের নামাজটা আদায় করার পরে আপনি চোখ বন্ধ করে একদম নিজ জায়গায় বসে যদি একটি ছোট দুরূদ শরীফের আমল মাত্র 41 বার করে করতে পারেন, একটি নিয়মে আল্লাহু আকবার বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, এই দুরুদের মধ্যে যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে, আল্লাহর কোনো বান্দা বান্দি মন থেকে যদি করতে পারে, আমলটা আল্লাহ তাআলা সাথে সাথে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে, ইনকামের মধ্যে বরকত হবে, বৃষ্টির মতো রিজিকের গায়েবী ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। বিশ্বনবী আরো বলেন, সে যদি ইনকাম করে আর ইনকামের মধ্যে বরকত না হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনকামের মধ্যে বরকত হবে। আল্লাহর নবী বলেন, আকাশের দরজা আল্লাহ তাআলা তার জন্য এমনভাবে খুলে দিবে যে সে কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তাআলা তার জন্য এত গায়েবী রিজিকের ব্যবস্থা রেখেছিল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা রেখেছিল, আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বনবী বলেছেন, কারণ আল্লাহ তাআলা গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকেই কিন্তু তিনি গায়েবী রিজিকের ব্যবস্থা করে থাকেন এবং তিনি খাওয়ায়া থাকেন। যে কথাটা সূরা হুদের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। অর্থাৎ জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা গায়েবী রিজিকের ব্যবস্থা করে থাকি, রিজিক দিয়া থাকি। এজন্য আপনারা আমলটা কিভাবে করবেন, নিয়ম কারণটা আমি বলে দিব ইনশাআল্লাহ। মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আজকের থেকে আসরের নামাজটা আদায় করার পরে মাগরিবের নামাজের আগে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আপনি পারবেন না পরিবার সংসারে শান্তি আনতে আমলটা করতে? অবশ্যই আপনি পারবেন। ও মহিলা, মা বোনেরা, ভাই বেরাদররা, আসুন না, আল্লাহ তাআলা কি বলেছেন একটু শুনুন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহর কথা মানে, আমি আল্লাহ তাদেরকে এমন এমন উৎস থেকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দেই। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না যে এমন এমন উৎস থেকে, এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আমার জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করতে পারে। আল্লাহু আকবার। অবশ্যই পারে। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনি গরিব হয়ে যাচ্ছেন, টাকা পয়সা নেই, আহারে আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন, ইনকাম ঠিকই করছেন, বরকত পাচ্ছেন না, আপনি পরিবার সংসার নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনার মধ্যে আছেন, পেরেশানিতে আছেন। আপনি বিশ্বনবীর শিখানো এই আমলটা করেন, ইনশাআল্লাহ কোনো চিন্তা আপনার থাকবে না, সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে। কারণ আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল মঞ্জুর করে নেয়। আমল করলে আমল কবুল মঞ্জুর করে নেয়। কেন? আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আগে সহিহ শুদ্ধ হবে আপনাদেরকে দুরূদ শরীফটা পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি, এরপরে নিয়ম কানুনগুলো শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে বাংলাতেও লিখে দিচ্ছি, আরবিতেও লিখে দিচ্ছি, শব্দে শব্দে শিখুন। জাযাল্লাহু, বলেন খুব মনের গভীর থেকে। দেখেন, এই দুরূদ শরীফের বারে বিশ্বনবী বলেন যে একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে, 70 জন ফেরেশতা আল্লাহ তাআলার নিয়োজিত করে যান তার জন্য 1000 দিন পর্যন্ত ওই আল্লাহর বান্দা বান্দির জন্য এই 70 জন ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। তাহলে আপনি অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন খুব গুরুত্বপূর্ণ এই দুরূদ শরীফটা, একদম মন থেকে। জাযাল্লাহু আন্না, বলেন মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না, বলেন মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আরেকটি দোয়া রয়েছে, নিয়ম কারণটা কিন্তু এখনো বলে দেই নাই, আপনি নিয়ম কারণটা পরবর্তীতে শিখবেন, আগে দোয়াগুলো শিখুন। এই ছোট দোয়াটা আগে শিখুন। আল্লাহুম্মা হাক্কিক
রাজাই, বলেন আল্লাহুম্মা, অর্থ গো আল্লাহ, হাক্কিক রাজাই, তুমি আমার মনের আশা পূরণ করো। আল্লাহু আকবার। বিশ্বনবী এই দোয়া করতেন, আল্লাহুম্মা, বলেন হাক্কিক রাজাই, আল্লাহুম্মা হাক্কিক রাজাই। এরপরে আরেকটি দোয়া আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আসুন নিয়ম কারণটা বলে দিচ্ছি, গভীরভাবে শিখুন। আপনি সর্বপ্রথম আসরের নামাজটা আদায় করবেন। অনেক ভাই বেরাদাররা আমল করতে চাই, নামাজ পড়তে চাই না, আজীবন পর্যন্ত আমল করবেন, বড় বড় ইসমে আজমের দোয়ার উপর আমল করবেন, পুরা কোরআন আমল করবেন, একটা আমলও আপনার আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তাআলা আপনার আমলের প্রতি ভ্রুক্ষেপই করবেন না। আপনি আল্লাহ তাআলার হুকুম নামাজই তো আদায় করতেছেন না। এই জন্য আগে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, পারলে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে ফরজের আগে, এটাও আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আদায় করলে সওয়াব, না আদায় করলে কোনো গুনাহ হবে না। কিন্তু 4 রাকাত ফরজ নামাজ বাধ্যতামূলক আদায় করতেই হবে আপনাকে। এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে এবং ভাই বেরাদররা মসজিদে অথবা বাড়িতে আপনি একদম নিজ জায়গায় বসে কিবলামুখী হয়ে নামাজের শেষে আপনি একদম মনের মধ্যে সর্বপ্রথম বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, পাপ করেছি, আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে শান্তির ব্যবস্থা আনার জন্য, দুঃখ কষ্ট দূরীভূত করে, হতাশা দূরীভূত করে, ইনকামের মধ্যে বরকত আনার জন্য তোমার নবীজির শিখানো এই আমলটা আজকে করিতেছি। আল্লাহু আকবার। মনে মনে এটা জাগাবেন। এরপরে আপনি 1 নম্বরে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বর সেই শক্তিশালী দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা হাক্কিক রাজাই, বলেন আল্লাহুম্মা হাক্কিক রাজাই, আল্লাহুম্মা হাক্কিক রাজাই। 3 বার। এরপরে আপনি সেই শক্তিশালী দুরূদ শরীফটা 41 বার পাঠ করবেন, এরকম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা 41 বার পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন মন থেকে, যে যত বেশি ইয়াকিন বিশ্বাস তো থাকতেই হবে এবং খুশু খুজুর সাথে মুনাজাত করতে পারবে, তার আমল তত বেশি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। একদম খুশু খুজুর সাথে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছি। আল্লাহ তোমার পরিবার, আল্লাহ আমার পরিবার সংসার নিয়ে অনেক ধরনের জায়জামেলাতে আছি। 1 নম্বরে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে আল্লাহ তুমি আমার অভাব অনটন পরিবার সংসার থেকে দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও, চাকরি পাচ্ছি না, চাকরির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করে দাও, অশান্তির মধ্যে আছি পরিবার সংসার নিয়ে। সুতরাং
তুমি আমার সন্তানকে বাধ্য করে দাও, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, মনের যত জ্বালা যন্ত্রণা আছে, আহারে বিশ্বনবী বলেছেন জুতার একটা পিতাও যদি ছিঁড়ে যায়, এই একটা পিতা তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা তোমাকে জুতার পিতা দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন না। ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, একদম মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা বলবেন, সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিন আমলগুলো দেখুন, আমলগুলো শিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।